আসসালামু আলাইকুম। আজকে আমার মেজো ভাসুরে রান্না করবে গরুর মাংস। এই জন্য এখানে 7 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। এবার সে রান্নার জন্য গরুর মাংসটা একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছে। আর আমার এই মেজো ভাসুরের গরুর মাংস রান্না বা যে কোনো রান্নাই তার হাতে খুব টেস্ট। আজকে আমার বাসায় মেহমানদের দাওয়াত ছিল অনেক লোকের, তাই সে আজকে এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করবে। গরুর মাংসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে দারুচিনি, এরপরে দিয়ে দিচ্ছে রসুন বাটা, এরপরে দিয়ে দেবে আদা বাটা। আর এখানে 7 কেজি মাংসের জন্য যতটুকু পরিমাণ মশলা লাগবে সেই পরিমাণেই সে মশলা ব্যবহার করবে। আদাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে লবণ, এরপরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে রাঁধুনির হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করেছে। এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল, তবে তেলটা সে পরিমাণের চেয়ে একটু কম ব্যবহার করেছে, তবে তেল কম খাওয়াই বেস্ট। এরপরে পুরো মাংসটাকে সব মশলার সাথে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে মেখে নিচ্ছে। অনেকক্ষণ ধরে সে মাখার এই কাজটা করেছে। মাংসর টেস্ট বাড়ে এই মাখার কারণেই। মাংসটা ভালো করে যদি মশলার সাথে এভাবে মেখে রান্না করা হয় তাহলে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। গ্রামের বাড়িতে ঈদের মেহমানদের জন্য রান্নার প্রস্তুতি চলছে। এরপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। আগে সে সব মশলা দিয়ে মাংসটাকে কিন্তু মেখে নিয়েছে। এরপরে পেঁয়াজটা ব্যবহার করে আবারও মাংসগুলোকে মিক্স করে নিচ্ছে। এগুলো একদম পুরোপুরি মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপরে লাকড়ি চুলায় রান্নার জন্য প্রথমে চুলাটা ভালো করে জাল ধরিয়ে নিতে হবে। আর লাকড়ি চুলার রান্না খেতে খুবই টেস্ট। মাংসটাকে ভালো করে সে কষিয়ে নিল, ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছে, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছে। মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। গরুর মাংস যত কষাবেন তত কিন্তু এটার ফ্লেভার বেড়ে যাবে, মাংসের গন্ধটা দূর হয়ে যাবে। এবার সে বলল লবণ চেখে দেখতে লবণ হয়েছে কিনা। একটু লবণ দেখে নেব। দুই ভাই বোনে আজকের এই রান্নাগুলো করব আর আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে এই রান্নার রেসিপি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এরপর কাঁচামরিচ দিয়ে রান্নার পুরো শেষ করার জন্য গরম পানি ব্যবহার করছে। 7 কেজি মাংসের জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে সে দিয়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবে। মাংসটা একদম প্রায় রান্নার শেষে, এজন্য দিয়ে দিচ্ছে জিরার ফাঁকি। এবার জিরার গুঁড়ো দিয়ে সে ভালো করে এটাকে নেড়েচেড়ে দিল। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক থেকে নেড়েচেড়ে মিক্স করে দিয়েছে। এরপর এটাকে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করবে। আর এরকম রান্না আপনাদের কার কার বাসায় হয়েছে কমেন্ট করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবে। এটা নামানোর জন্য আমাদেরকে সাহায্য করেছে আমার বড় ভাসুরের বড় ছেলের বউ। তার জন্য সবাই দোয়া করবেন ও লাইক করবেন। আজকের আমাদের সবাই মিলে এই গরুর মাংস রান্নাটি কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন। আমার ভাসুরের জন্য দোয়া করবেন, আমার ভাসুরের ছেলের বউর জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।